সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করব যে সূরাটি আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহকালীন মিশন ভীষণ সমাপ্ত হয়ে গেছে। এখন তাকে পরকালীন জিন্দেগির দিকে ধাবিত হতে হবে। তার সময় শেষ হয়ে এসেছে। তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। এই সূরাটি কোনটি সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। সকলেই আমরা জানি সূরা আন-নসর, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটির মূল বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতি জিন্দেগীর পরিসমাপ্তি ঘটছে, অর্থাৎ মক্কা বিজয়ের মাধ্যমে অষ্টম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মিশনের জন্য পাঠাইছিল, তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিল সেই উদ্দেশ্যটা শেষ হয়ে যাচ্ছে মক্কা বিজয়ের মাধ্যমে। সে বার্তাটাই কিন্তু এখানে দিয়েছিলেন। এখানে একটি ঘটনা খুবই উল্লেখযোগ্য, সে বিষয়টি আপনি উপস্থাপন করতে যাচ্ছি। সে বিষয়টি হলো যে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরি সাহাবীদের সাথে একত্রিত করলেন। তখন বদরি সাহাবীগণ বললেন যে, ছোট্ট ছেলে যে আমাদের সন্তানের মতো বয়স, তাকে আমাদের সামনে কেন নিয়ে আসলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিষয়টি তোমরা খুব ভালোভাবে জানো। এরপরে একদিন ডেকে পাঠালেন এবং তখন এই সূরা আন-নাসরের ব্যাখ্যা সাহাবীদের কাছে জানতে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করলেন, আসলে সঠিক ব্যাখ্যাটা কেউই বলতে পারলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়েছিলেন, নেমা আনতা তারজমানুল কোরআন, কতই না সুন্দর কোরআনের ব্যাখ্যাকারক এই ইবনে আব্বাস। তিনি তখন বলেছিলেন যে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জিন্দেগীর অবসান ঘটতেছে, তার দাওয়াতি মিশন শেষ হয়ে যাচ্ছে, তাকে পরকালীন জিন্দেগিতে চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। সেই বার্তাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তখন সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি দোয়াটি পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাণীর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমাদেরকেও জিন্দেগিটাকে যেন আমরা সুন্দর করতে পারি, দাওয়াতি মিশনের মধ্যে যেন আমরা কাটিয়ে দিতে পারি, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করতে পারি। আমরা যেন পরকালীন এই জীবনটাকে মনে করে ইহকালীন জীবনটাকে সুন্দর করি। পরকালীন জীবনটাই যেন আমরা স্থায়ী জীবন হিসেবে নিতে পারি, সে বার্তাটা কিন্তু এই সূরাতে দেওয়া হয়েছে। আসুন আমরা এই সূরাটা তেলাওয়াত করি, অর্থ শিখি এবং এই মিশন, এই মূল বার্তাটি আমাদের ধারণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।